আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। বন্ধুরা, অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসির রেজাল্ট আপনি মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে ঘরে বসে দেখতে পারেন সে বিষয়ে আলোচনা করছি। আপনারা গুগল সার্চ বারে গিয়ে লিখবেন www.educationboard, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই উপরেই এডুকেশন বোর্ড বাংলাদেশ, এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলেই আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে উপরেই দেওয়া আছে এক্সামিনেশন। এখানে আপনি যে পরীক্ষার রেজাল্ট জানতে চান সে পরীক্ষারটার নাম লিখবেন, এসএসসি বা এইচএসসি বা অষ্টম শ্রেণী বা দাখিল, আলিম, জেডিসি, যেটা জানতে চান সেটা এখানে ক্লিক দিলেই আসবে। সেখান থেকে সিলেক্ট দিবেন। সিলেক্ট করে এখানে কোন সালে পরীক্ষা দিয়েছেন, ইয়ার, সেই পাশের সালটা এখানে লিখবেন। লেখা লাগবে না, এখানে ক্লিক দিলেই পাশের সন আসবে। সেখান থেকে আপনার পাশের সনটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে বোর্ড, এই বোর্ডের ঘরে এখানে সিলেক্ট করবেন যে কোনো একটি। এখানে ক্লিক করলেই যত বোর্ড আছে সবগুলো এখানে শো করবে। সেখান থেকে আপনার বোর্ডটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরপর লিখতে হবে রোল নাম্বার। এখানে আপনার সেই কাঙ্ক্ষিত রোল নাম্বারটি লিখবেন। এরপর নিচের ঘরে এখানে লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে এই যে নিচের ঘরটা, এখানে একটি অঙ্ক দেওয়া আছে, 4 + 7 = কত। আপনার বেলায় অঙ্কটি আলাদা আসতে পারে। আপনি অঙ্কটি মিলিয়ে এখানে রেজাল্টটা লিখবেন। লিখে সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দিলেই আপনাদের সামনে এমনিভাবে একটি রেজাল্ট শিট প্রদর্শিত হবে। আপনারা সেটি কম্পিউটার থেকে দেখলে কম্পিউটার দিয়ে প্রিন্ট দিতে পারেন। আর যদি মোবাইল দিয়ে দেখে থাকেন তাহলে স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তীতে আপনি সেটি প্রিন্ট করে নেবেন। এটি হলো অনলাইন মার্কশিট। এভাবে আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে মার্কশিট বের করতে পারেন। বোর্ড থেকে আপনাকে যে মার্কশিটটি দিবে সেটি দিতে অনেকটা দেরি হয়ে যায়, তাই অনলাইন থেকে আপনি মার্কশিট বের করে সেটি দিয়ে আপনি ভর্তি বা অন্য কোনো কার্যক্রমে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই হলো কিভাবে আপনি অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি রেজাল্ট বের করবেন সে বিষয়ে বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।